আমার স্ক্রিনটা দেখা যায় কিনা একজন বলবেন? হ্যাঁ, দেখা যাচ্ছে ভাই। হ্যাঁ, দেখা যাচ্ছে ভাই। আচ্ছা, আজকের পড়া হচ্ছে, এখান থেকে শুরু হবে আমাদের পড়া, না? 71 পৃষ্ঠা। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা আগে পড়তেছিলাম যে হরফে ইল্লাতকে হামজা দ্বারা পরিবর্তন করার স্থানগুলো। এখন আমরা শুরু করব ওয়াও এবং ইয়াকে আলিফ দ্বারা পরিবর্তন করা এবং এর জন্য কি কি শর্ত হতে পারে। ঠিক আছে? তাহলে ওয়াও এবং ইয়াকে আলিফ দ্বারা পরিবর্তন করার জন্য মোটামুটি 10টা শর্ত এখানে আলোচনা করছে। এর মধ্যে আমি 5টা শর্ত বলতেছি। প্রথম 5টা শর্ত: 1 নাম্বার, আইয়াতাহাররাকা, উভয়টা মুতাহারিক হতে হবে। যদি তাদের একটা সাকিন হয় তাহলে ইআলাল বিল কলব করা যাবে না এবং তার মধ্যে তালিলও করা যাবে না, যেমন কওলুন বায়াউন। এরপরে দ্বিতীয় শর্ত, ইফতাহা মা ক্বাবলাহুমা, ওয়াও এবং ইয়ার পূর্বে ফাতহা থাকতে হবে। যদি তার পূর্বে ফাতহা না থাকে তাহলে ইআলাল বিল কলব করা যাবে না এবং তার মধ্যে তালিলও করা যাবে না, যেমন সুয়ারুন, হিয়ালুন, ইওয়াদুন, এই শব্দগুলো। 3 নম্বর শর্ত হচ্ছে আন তাকুনাল হারাকাতু আসলিয়াতান, হারাকাতটা আসলি হতে হবে। যদি হারাকাতটা আরিজি হয়, আসলি না হয়, তাহলে এই ক্ষেত্রে ইয়ালাল বিল কলব এবং ইয়ালাল উভয়টাই মুমতানে, নিষেধ, যেমন জায়ালুন, তাওয়ামুন, এইগুলো হরফের মধ্যে। 4 নম্বর হচ্ছে আন তাকুনাল ফাতহাতু ওয়া হারফুল ইল্লাতি মুত্তাসিলাইনি ফি কালিমাতিন ওয়াহিদাতিন, ফাতহা এবং হরফে ইল্লত এই উভয়টা এক কালিমার মধ্যে মুত্তাসিল থাকতে হবে। সুতরাং যদি 2 কালিমার মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে ইয়ালাল বিল কলব করা যাবে না, যেমন কাওয়ামা ওয়া বায়া। 5 নম্বর শর্ত, আইয়াতাহাররাকা মা বা'দাহুমা ইন কানাতা আইনাইনি, যে উভয়টার পরে যে হরফগুলো থাকবে সেই হরফগুলো মুতাহারিক হতে হবে যদি সেগুলো আইন কালিমা হয়, এবং তাদের পরে কোনো আলিফ থাকতে পারবে না এবং ইয়ায়ে মুশাদ্দাদ থাকতে পারবে না যদি সেগুলো লাম কালিমায় হয়। এই মোটামুটি 5টা শর্ত। এই 5টা শর্ত যদি পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে ওয়াও এবং ইয়াকে আলিফ দ্বারা পরিবর্তন করা যাবে। এই শর্তগুলো আলোচনা করলাম এই কারণে আপনার পরীক্ষার মধ্যে এরকম শব্দ দিয়ে দিবে, কওলুন বাইউন, সুয়ারুন, হিওয়ালুন, ইওয়াদুন, এই শব্দগুলোর মধ্যে কেন পরিবর্তন করা হলো না বা ইয়ালাল বিল কলব হলো না কেন, এই সবটা আপনার লিখতে হবে, এই যে শর্তগুলো লিখতে হবে। যেমন সুয়ারুনের মধ্যে তাদের পূর্বে ফাতহা আসে নাই, বরং জম্মা আসছে, এই কারণে ওয়াও ইয়াকে আলিফ দ্বারা পরিবর্তন করা যাবে না। ঠিক আছে? এরপরে এখানে আরো 5টা শর্ত, অতিরিক্ত শর্ত দিয়েছে, এগুলো খালি দেখে যাবেন। এই পরবর্তী 5টা যে শর্তগুলো, এইসব 5টা শর্ত উপরে এই 5টা শর্ত মুখস্থ করে নেবেন। আচ্ছা, এরপরে আমরা পড়বো হচ্ছে তাদরিবাতগুলো, যেগুলো গেল এগুলো একটু দেখে নেবেন। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলবেন। এখান থেকে যে আলোচনা শুরু হয়েছে সেটা হলো আলিফকে ইয়া ও ওয়াও দ্বারা পরিবর্তন করা। আগে পড়লাম আমরা ওয়াও ইয়াকে আলিফ দ্বারা পরিবর্তন করা, আর এখান থেকে শুরু হয়েছে আলিফকে ইয়া ও ওয়াও দ্বারা পরিবর্তন করা। তো আলিফকে ওয়াও এবং ইয়া দ্বারা পরিবর্তন করা স্থান 2টা। 1 নম্বর স্থান, তুকলাবুল আলিফ ইয়াআন ফি মাওদিআইনি, 2 স্থানের ইয়াকে আলিফ দ্বারা পরিবর্তন করা হবে। 1 নম্বর স্থান হচ্ছে ইদা কুসিরা মা ক্বাবলাল আলিফ, যদি আলিফের পূর্বে কাসরা দেওয়া হয়, যেমন মাফাতিহুন, দানানিরু, জামআই মিফতাহুন ওয়া দিনারুন। দেখছেন, মুফরাদের মধ্যে কিন্তু মিফতাহুন তায়ের পরে আলিফ ছিল, কিন্তু জমার মধ্যে যেয়া তায়ের পরে আলিফ, কিন্তু তায়ের নিচে হয়েছে জের। যেহেতু আলিফের পূর্বে জের আছে, কাসরা আছে, তো এই কারণে আলিফকে ইয়া দ্বারা পরিবর্তন করা হয়েছে। এরপর 2য় স্থান, ইদা ওয়াকাতিল আলিফ বাদা ইয়াইত তাসগীর, যদি আলিফটা ইয়ায়ে তাসগীরের পরে আসে তাহলে সেই ক্ষেত্রেও ইয়াকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে, আলিফকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে। যেমন গজালুন গুলামুন, এটা যদি তাসগীর করেন গুজাইলুন গুলাইয়িমুন হবে। ঠিক আছে? মুফরাদের মধ্যে ছিল গজালুন, আলিফ ছিল, কিন্তু পরবর্তীতে যখন তাসগীর করলেন তার পূর্বে ইয়ায়ে তাসগীর এসে পড়ছে, আলিফটা ইয়ায়ে তাসগীরের পরে আসছে, এই কারণে
সেই ক্ষেত্রে আলিফকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে। এরপরে দ্বিতীয় সূরত, আলিফকে ওয়াও দ্বারা পরিবর্তন করার একটা স্থান, সেই স্থান কোনটা? যখন তার পূর্বে জম্মা হবে, অর্থাৎ আলিফের পূর্বে যদি জম্মা হয় তাহলে সেই ক্ষেত্রে আলিফকে ওয়াও দ্বারা পরিবর্তন করতে হবে। যেমন সাহামা, সাহামা শব্দটা দেখছেন, যখন আপনি মজহুল পড়বেন সুহিমা হয়ে যাবে। তো সুহিমা যখন পড়লেন তখন সিনের উপরে জম্মা এসে পড়ছে, এই কারণে ওয়াওকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। হ্যাঁ, বুঝতে পারছেন? এই দুই স্থানগুলো একজন বলেন, আমিন ভাই বা হুসেন ভাই, মাহফুজ ভাই, যেগুলো একজন বলেন দেখি। কে বলবেন? তাড়াতাড়ি বলেন, না হলে সামনে আগাবো। আমার কথা শুনতে পাচ্ছেন না কেউ? একটু রেসপন্স করেন। জি ভাই, সামনে যান। আচ্ছা, তাহলে এখানে যে কায়দা সারফিয়া মুলাখাস গুলো আছে এটা দেখে নেবেন। এরপরে আসি আমরা তাদরিবাতের মধ্যে। তাদরিবার মধ্যে ভাই এটা হ্যাঁ, কি নাহু নাকি না মুলাখাস পড়াই দিছেন? না, এটা হচ্ছে কিতাবটা সরফের সরফ, মতিগুলো সরফ। এরপরে সামনে আসতেছে আস্তে নাহু। হ্যাঁ, বলতে এটা নতুন কিতাব। এটা নাহু সরফের কিতাব। নাহু সরফের 4টা ক্লাস আচ্ছা হবে, কালকেরটা সহ 4টা ক্লাস হবে। আজকে 3টা আচ্ছা, শেষ। হ্যাঁ, এটার পিডিএফটা একটু দিয়ে দিন ভাই। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, ইনশাআল্লাহ। এই এরপর তার 4 দিনে কি ভাই শেষ হবে? ইনশাআল্লাহ ভাই শেষে হওয়ার চেষ্টা করবো আজকে, ধরেন খালি আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, হ্যাঁ। তারপরে তাদরিবাত গুলো ধরেন। তাদরিবাতের ক্ষেত্রে দেখেন, ওয়াদ্দিহ আল-ই'লাল আল্লাযী হাদাসা ফিল কালিমাতিল লাতী ফাওকাল খাত্তি, লেখার উপর বা দাগের উপরে যে কালিমাগুলো আছে এই কালিমার মধ্যে যে আলাল ঘটেছে, যে আলাল এসেছে, পরিবর্তন এসেছে, সেটা স্পষ্ট করতে বলছে। তো এখানে প্রথম শব্দ আসছে যা। তো বলছে যে যা আর মধ্যে কি আলাল হয়েছে, কি আলাল ঘটছে, এটা স্পষ্ট করতে বলছে। তো আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, আর বাকিগুলো আপনারা নিজে নিজে পূরণ করবেন। যেমন যা, যা মূলত ছিল জায়া, ফাআলা ওজনে। তো আপনারা লিখবেন ইযা তাহাররাকাতিল ওয়াও ওয়াল ইয়া ওয়া কানা মা ক্বাবলাহা মাফতুহান কুলিবাত আলিফান। যখন ওয়াও এবং ইয়াটা মুতাহাররিক হয় এবং তার পূর্বে মাফতুহ থাকে, তখন ওয়াও অথবা ইয়াকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হয়। ঠিক আছে, এই কথাটা লিখে দিবেন। এমনি বেশ পরবর্তীগুলো সব এক সিস্টেমই। এখানে আসেন এই যে তিন সালুনের মধ্যে, তিন সালুনের জমা লিখতে হচ্ছে তামাসিল। এরপরে ইল্লাতু কলবিল আলিফি ইয়াআন আও ওয়াআন। এখানে তামাসিল মুফরাদের মধ্যে ছিল আলিফ, তামাসিল যখন বললেন তখন ইয়া হয়ে গেল না। তো এখানে আলিফ পরিবর্তন কেন হয়েছে, আলিফ ইয়া অথবা ওয়াও দ্বারা কেন পরিবর্তন হয়েছে, এই লোকটা লিখতে হয়েছে। তাহলে তামাসিলের মধ্যে পরিবর্তন হয়েছে কারণ হলো গিয়ে আলা ওয়াজনি মাফাইল বিমুনাসাবাতিল কাসরাতি, কাসরার মুনাসাবাতের মাধ্যমে, এবং সেটা মাফাইল ওজনে আসার কারণে এখানে পরিবর্তনটা আসছে। ঠিক আছে, আচ্ছা, আলহামদুলিল্লাহ, মোটামুটি সরফের এই পর্যন্ত পড়া শেষ হলো। এরপর আমরা আলোচনা করবো আতফুন নাসক নিয়ে। আতফুন নাসকের ক্ষেত্রে প্রথমে আতফুন নাসক কাকে বলে সেটার পরিচয় দিবে। এরপর আতফুন নাসকের বিভিন্ন হরফ আছে, 9টা হরফ আছে, সেগুলো নিয়ে আলোচনা করবে। আচ্ছা, আতফুন নাসকের পরিচয়টা আমি বলে দিতেছি। আতফুন নাসক বলা হয় ওয়াত্তাবিউল মুতাওয়াসসিত বাইনাহু ওয়া বাইনা মাতবুইহি আহাদু হুরুফিল আতফি, এমন তাবে যেটা তার মাঝে এবং তার মাতবুর মাঝে আতফের হরফের কোন একটা হরফের মাধ্যমে মুতাওয়াসসিত মাধ্যম হিসেবে এসে থাকে। ঠিক আছে, এটা হলো আতফুন নাসকের পরিচয়। আর ওয়াও এর আগে বা হুরুফুল আতফের আগে যেটা থাকে সেটা হচ্ছে মাতুফ আলাই, এবং হুরুফুল আতফের পরে যেটা থাকে সেটা হচ্ছে মাতুফ। এইগুলো মোটামুটি আতফুন নাসকের পরিচয়। পরিচয়টা মোটামুটি জেনে রাখবেন। এরপরে এখানে বিভিন্ন শর্ত আছে, সেই শর্ত সম্পর্কে আমরা এখন মোটামুটি বিস্তারিত আলোচনা করব। মোটামুটি নাহবিদরা বলছেন যে আতফুন নাসক এটা 9টা হরফ,
9টা হরফ হচ্ছে আতফুন নসব। এই প্রত্যেকটা হরফের মধ্যে 2টা ভাগ আছে, ঠিক আছে। একটা ভাগ আছে যেটা অর্থ ও এরাব উভয় দিক থেকে শরীক থাকাকে তাকাজা করে। এরকম কিছু শব্দ আছে, যেমন ওয়াও, ফা, সুম্মা, হাত্তা, আম, আও। আর কিছু হরফ আছে যেগুলো শুধুমাত্র লফজান শরীক থাকার তাকাজা করে, অর্থাৎ এরাবের ক্ষেত্রে সে শরীক আছে এটা তাকাজা করে, ঠিক আছে। যেমন বাল, লা, ওয়ালাকিন। এর প্রত্যেকটা উদাহরণ ইনশাআল্লাহ সামনে দিব। এই যে আমি যে কথা বললাম এই যে এখানে সব লেখা আছে, যে আহাদুহুমা মা ইয়াকতাদি তাশরিক আল মুতলাক ফিল লফজ, আস-সানি মা ইয়াকতাদি তাশরিক ফিল লফজ ফাকাত। এরপর এখান থেকে শুরু হইতেছে, বললাম যে হরফুল আতফ শব্দ মোট 9টা। এর মধ্যে একটা হচ্ছে ওয়াও। ওয়াওটা আসে মুতলাক জমার জন্য। যেমন আজকে সর্বপ্রথম ক্লাসে আসছে হুসাইন ভাই, তাহলে জাআ হুসাইনুন সুম্মা, বা জাআ হুসাইনুন ওয়া মাহফুজুন, মুতলাক জমার জন্য ব্যবহার হয়েছে এটা। এরপর আসে ফা। ফাটা এটা তারতিবের জন্য আসে, ফা শব্দটা। যেমন আজকে প্রথম আসছে হুসাইন ভাই, এরপরে আসছে মাহফুজ ভাই, এরপরে আসছে আমিন। তাহলে এটা সরাসরি তারতিব, এর মধ্যে কোনো বিলা তাআখুর, কোনো বিলম্ব ছাড়াই তারতিব বোঝায়। যেমন খরজাল মুআল্লিমু ফাতুল্লাহ, সাথে সাথে আসছে। এরপর সুম্মা। সুম্মা শব্দটা বোঝায় যে প্রথমে হুসাইন ভাই আসছে, এরপর মাহফুজ ভাই, এরপর আমিন ভাই, মানে মাঝখানে বিলম্ব আছে, ঠিক আছে। এরপর হাত্তা। এই হাত্তাটা একটু গুরুত্বপূর্ণ, কারণ এই হাত্তার জন্য কয়েকটা শর্ত লাগে। এই হাত্তা যদি হরফে জ্বর হিসেবে আসে, এই হাত্তা হরফে জ্বর আসার জন্য কয়েকটা শর্ত লাগে, 3টা শর্ত। এই 3টা শর্তের মধ্যে আবার কয়েকটা ভাগ আছে, তাহলে এটা মনে রাখতে হবে। হাত্তা আতফের জন্য কিছু শর্ত আছে। 1 নম্বর শর্ত আয়াকুনুল মাতুফ ইসমান, মাতুফটা ইসিম হতে হবে। সানিয়ান আয়াকুনুল মাতুফ বা'দান হাকিকিয়ান মিনাল মাতুফ। দ্বিতীয় হলো মাতুফটা মাতুফের হাকিকি, মানে হাকিকি ভাবে কিছু জুজ হতে হবে, অর্থাৎ বিআইয়াকুনা জুজআম মিনাল মাতুফ আলাই। যেমন মাতুফটা মাতুফ আলাই জুজ হতে হবে। কথার কথা ধরেন ক্বরাতুল কসিদাতা হাত্তাল বাইতাল আখিরা, আমি কসিদা পড়ছি এমনকি বাইতে আখির পর্যন্ত পড়ে আসছি। তাহলে বাইতে আখির এটা কসিদারই অংশ, তাই না। আকালতু সামাকাতা হাত্তা রাসাহা, তাহলে রস সামাকের একটা অংশ। দ্বিতীয় হলো আও ফারদাম মিন জামইন, জমার একটা ফরদ হতে হবে। যেমন নাজাহাত তুল্লাবু হাত্তা বাকরুন, সমস্ত ছাত্র নাজে হয়ে গেছে এমনকি বকর। তাহলে এখানে তুল্লাবের একটা ফরদ হচ্ছে বকর। তৃতীয় স্থান আও শিবহাম আও শাবিহান বিবাদিল মাতুফ আলাইহি ফি শিদ্দাতি ইত্তিসালিহি বিল মাতুফ আলাইহি, অথবা মাতুফ আলাইহির কিছু অংশের সাথে সাদৃশ্য রাখবে। সাদৃশ্যটা কেমন? প্রচন্ডভাবে। কেমন? উদাহরণ দিলে বুঝবেন। আজাবাতনিল বিনতু হাত্তা খুলুকুহা, যে আমার এই মেয়েটা ভালো লাগছে এমনকি তার চরিত্র ভালো লাগছে। এই যে তার চরিত্র, এই চরিত্রটা তার সাথে এমন ভাবে জড়িত যে এটা তার করতে হবে। তাহলে এখানে 2টা স্থান বললাম, একটা হচ্ছে মাতুফ ইসিম হতে হবে, আর একটা হলো মাতুফ আলাই, মাতুফের হাকিকি ভাবে জুজ হতে হবে। 3 নাম্বার স্থান আয়াকুন আল মাতুফ গায়াতান, মাতুফটা গয়া হতে হবে। গয়া মানে ফি জিয়াদাতি হিসিয়াতিন, সেটা জিয়াদা হিসিয়ার মধ্যে হতে পারে, অও ফি নাকসিন হিসিয়িন, অথবা নাকসে হিসিয়ার মধ্যে হতে পারে। জিয়াদাতি হিসিয়া মানে কি? এই যে দেখেন লাম ইয়াবখালিল কারীমু বিমালিহি হাত্তা আল আলাফ, এই যে এখানে জিয়াদাতি হিসিয়া, হিসিয়া মানে যেটা আপনি অনুধাবন করতে পারেন। হ্যাঁ, আরেকটা হচ্ছে আও নাকসে হিসিয়া। নাকসে হিসিয়া মানে যেটা ত্রুটি বোঝাবে, স্বল্পতা বোঝাবে। যেমন হাবাসাল বাখিলু মালাহু হাত্তা দিরহাম। তাহলে এখানে মোটামুটি হাত্তার 3টা শর্ত হলো। তো মাঝে মাঝে এগুলো শর্ত চায়, এই শর্ত 3টা লিখতে পারলে আপনি 10-এর মধ্যে 10ই পাবেন ইনশাআল্লাহ। এরপর আমরা আলোচনা করব আম নিয়ে। আম, আম শব্দটা 2 ভাগে আসে, একটা হচ্ছে মুত্তাসিলা আর একটা হচ্ছে তাইন। মুত্তাসিলা বা ভাই মুনকাতিআ। হ্যাঁ, হোসেন ভাই। সাইন ভাই এই মিউটটা অফ করলে ভালো হয়। সাইন ভাই হ্যাঁ,
হোসেন ভাই মিউট করেন। হ্যাঁ, আম আম এটা দুই ভাবে আসে, মুত্তাসিলা মুনকাতিয়া। মুত্তাসিলা হয়ে সেটা আবার দুই ভাগে বিভক্ত। যদি মুত্তাসিলা হয়ে আসে তাহলে আমটা আল মাসবুকা বিহামজাতিত তাসবিয়া, তাসবিয়া বোঝানোর জন্য আসবে। আর দ্বিতীয়টা আসবে তাইয়িনের জন্য। এখন আপনি বুঝবেন কি হবে যে তাসবিয়ার জন্য আসছে নাকি তাইয়িনের জন্য আসছে। তো তাসবিয়ার জন্য আসছে এটা বোঝার জন্য দেখবেন যে আনতা বাইনা জুমলাতাইনি ক্বাবলাহুমা মান হামজাতুত তাসবিয়া, যে হামজা তাসবিয়াটা এইটা দুইটা জুমলার মাঝখানে আসছে। যেমন সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, এখানে যে আমটা আসছে এই আমটা দুই জুমলার মাঝখানে আসছে। হ্যাঁ, এই কারণে বোঝা যাচ্ছে যে এই আমটা হচ্ছে তাসবিয়ার জন্য, তাইনের জন্য না। আর যদি তাইনের জন্য আসে তাহলে সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন এভাবে, যদি বাক্যটা আইয়ুন শব্দ দিয়ে বলা হতো তাহলে সেখানে এই যদি কথা দেখেন, আল মাসবুকাতু বিহামজাতিল ইসতিফহাম আত-তাইয়িন আল মুগনিয়াতু আন আইয়িন আল ইসতিফহামিয়া। যেমন বলছে আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাআহা, যে সৃষ্টির দিক থেকে তোমরা বেশি শক্তিশালী নাকি যিনি আসমান বানাইছেন তিনি শক্তিশালী। আইয়ুহুমা আশাদ, এই যে দেখেন এখানে আম আয়সা আইয়ুহুমা আশাদ, এই শব্দটা থেকে অমুখাপেক্ষী হয়ে গেছে। তো যদি এরকম অমুখাপেক্ষী বোঝায় তাহলে সেখানে হামজাটা তাইয়িনের জন্য হবে, তাসবিয়ার জন্য হবে না। আচ্ছা, এরপরে আমের প্রকার গেল। এখন আসেন আও। আও এটা কয়েকটা অর্থ দেয়, এর মধ্যে একটা হচ্ছে আত-তাখির, আপনার স্বাধীনতা দেওয়া। তাজাওয়াজ ফাতিমাতা আও উখতাহা, ফাতিমাকে বিবাহ করো অথবা তার বোনকে, অর্থাৎ যে কোনো একজনকে বেছে নিতে হবে, দুইজনকে বিবাহ করা যাবে না। আল ইবাহা বৈধতা, জালিসুল হাসান আও ইবনে সিরিন, আপনার ইচ্ছা দিন এখানে, ঠিক আছে। ওয়াল ফারকু বাইনাল ইবাহা ওয়াত তাখির, এটা মাঝে মাঝে চায়, মাঝে মাঝে কোরআন শরীফ থেকে এরকম একটা আয়াত দিয়ে দেয় এবং বলে যে এখানে আওটা কিসের অর্থে। তো সেই হিসেবে আপনাদের এই আওয়ের বহসটা একটু ভালো করে মনে রাখতে হবে। আও তাখিরের জন্য আসে, ইবাহের জন্য আসে, তারপর তাকসিমের জন্য আসে, ইবহামের জন্য আসে, সন্দেহ পোষণের জন্য আসে, এবং ইদ্রব মানে একটা কথা থেকে ফিরিয়ে আরেকটা হুকুমের দিকে নিয়ে যাওয়া, এই জন্য এসে থাকে। আচ্ছা, এরপরে আমরা যাব লাকিন। লাকিন এটা يفيد تكرير الحكم لما قبلها وإثبات نقيضه لما بعدها, তার পূর্বে যে হুকুমটা আছে সেটাকে সাব্যস্ত করে এবং তার পরবর্তী যে হুকুম আছে তার নাকিসকে সাব্যস্ত করে। উদাহরণ দিলে ভালো করে বুঝবেন, যেমন মা সাহিবতুল কাযযাবা লাকিনিস সাদিক, তাহলে এখানে মা সাহিবতুল কাযযাবা, আমি মিথ্যাবাদীর সাথী নই বরং সত্যবাদীর সাথী। তো এখানে দেখেন লাকিনটা আয়সা পূর্বের যে হুকুমটা এটা ভালো করে সাব্যস্ত করতেছে, ফায়দা দিতেছে, হ্যাঁ আমি কোনো মিথ্যাবাদীর সাথে নাই। পরবর্তী হুকুমটাকে ভালোভাবে সাব্যস্ত করতেছে, হ্যাঁ আমি সত্যবাদীর সাথেই আছি। এটা হচ্ছে লাকিন। পরে লা শব্দটা এটা তুফিদু নাফিয়াল হুকমি আনিল মাতুফ বাদা সুবুতিহি লিল মাতুফ আলাইহি, মাতুফ থেকে যে হুকুমটা আসে সেই হুকুমকে নফি করবে বাদা সুবুতিহি লিল মাতুফ আলাইহি, মাতুফ আলাইহির জন্য সেই হুকুমটা সাব্যস্ত করার পর। যেমন ইয়াফুজু শুজাউ লাল জাবান, সাহসীরাই সবসময় জিতে, লাল জাবান ভীরুরা না। তাহলে এখানে লা শব্দটা এসে মাতুফ আলাইহির মধ্যে হুকুমটা সাব্যস্ত করছে, আর মাতুফের মধ্যে, মাতুফ মানে পরেরটা, লায়ের পরেরটা, মাতুফের মধ্যে হুকুমটাকে নফি করে দিছে। এরপরে আসেন বাল শব্দটা তুফিদুল ইদরাব, আই আল ইদরাব আনিল আউয়াল ওয়া নাকলুল হুকম ইলা সানি, অর্থাৎ প্রথমটা থেকে হুকুমটা ফিরিয়ে দিয়ে দ্বিতীয়টার দিকে হুকুমটা স্থানান্তরিত করবে। যেমন আপনি পড়লেন করাতুল কিতাবা বালিল কসিদা, আমি কিতাব পড়েছি না বরং কসিদা পড়েছি। তাহলে এখানে বোঝা যাবে যে আপনি কিতাব পড়েন নাই, বরং আপনি শুধু একটা কসিদা পড়ছেন। ঠিক তদ্রুপভাবে এটা বলতে পারেন সাইজ মুহতাজ বালিদ দাঈফ, তুমি মুহতাজকে সাহায্য করো না বরং দাঈফকে সাহায্য করো। মুহতাজদের মধ্যে তো প্রকার আছে না, এই প্রকারের মধ্যে থেকে তুমি শুধু দাঈফকে সাব্যস্ত করো। তাহলে শুধু বালের পরেরটাকে হুকুম সাব্যস্ত করছে, এর আগেরটা থেকে নফি করে দিছে।
এখান থেকে যে আলোচনাটা শুরু হয়েছে, এখান থেকে আপনাদের আলোচনা শুরু হয়েছে, যদি আপনি জমিরে মারফু মুত্তাসিলকে অথবা মুনফাসিল এগুলোকে যদি আতফ করতে চান তাহলে কি করবেন? উভয়টার মাঝে ফাসিলা করবেন নাকি ফাসিলা করবেন না? তো এখান থেকে যে আলোচনা শুরু হয়েছে সেটা হচ্ছে জমিরে মারফু মুত্তাসিলকে যদি আপনি আতফ করতে চান অন্য এটার উপর আরেকটা জিনিস, তাহলে সেক্ষেত্রে আপনার করণীয় কি? তো এখানে মোট 6টা সূরত বর্ণনা করছে। তো 6টা সূরত আমি প্রথমটার হুকুম সহ প্রত্যেকটা উদাহরণ বলে দিতেছি, পরবর্তীতে আপনার পড়ার সময় এই বিষয়গুলো উদাহরণ সহ মনে রাখবেন। প্রথম সূরত, এখানে 6টা সূরত আছে। 1 নম্বর সূরত, যদি জমিরে মারফু মুত্তাসিলকে আতফ করা হয়, চাই সেটা বারেজ হোক অথবা মুস্তাতির হোক, প্রকাশ্য হোক অথবা লুকায়িত হোক, ওয়াজাবাল ফাসলু বাইনাহু ওয়া বাইনা মা উতিফা আলাইহি বিশাইইন, তাহলে ওই জমিরে মারফু মুত্তাসিলের মাঝে এবং যার মাঝে আতফ করা হয়েছে এই উভয়টার মাঝে ফসল করা আবশ্যক। যেমন লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন, এই যে এখানে যে দেখছেন লাকাদ কুনতুম আনতুম, কুনতুমের ভিতরে হচ্ছে জমিরে মুস্তাতির, এটার উপর আতফ করতে চাচ্ছেন। তো এখানে আতফ করার ক্ষেত্রে আপনার পরবর্তীতে এই আনতুমটা জমিরে মুনফাসিলকে বৃদ্ধি করতে হবে, এটা আবশ্যক। এরপর দ্বিতীয় স্রোত হচ্ছে জমিরে মানসুব মুত্তাসিল, জমিরে মানসুব মুত্তাসিল হোক অথবা মুনফাসিল হোক, যদি আপনি আতফ করতে চান তাহলে এই ক্ষেত্রে কোনো ফাসিলার প্রয়োজন নাই। যেমন আকরামতুকা ওয়া খালিদান, এই যে দেখেন এখানে কা, এটা জমিরে মুত্তাসিল, তাই না? জমিরে মানসুব মুত্তাসিল, এটার উপর আতফ করতে চাচ্ছেন খালিদানকে, তো এটার মাঝখানে কোনো ফাসিলা করার কোনো প্রয়োজন নাই। তারপর তৃতীয় স্রোত হচ্ছে যদি আপনি জমিরে মাজরুরের উপর আতফ করতে চান তাহলে এই ক্ষেত্রে আপনার জন্য আবশ্যক হবে জরকে পুনরায় ইয়াদা করা। যেমন ফাকালা লাহা, এই হায়ের উপরে আপনি আতফ করতে যাচ্ছেন, তাহলে এই লামটা পুনরায় বৃদ্ধি করতে হবে ওয়ালিল আরদি, ফাকালা লাহা ওয়ালিল আরদি ফিয়া তাওআন আও কারহা। 4 নম্বর সূরত একদম সহজ এটা। 4 নম্বর সূরত হচ্ছে ফেলকে ফেলের উপর আতফ করা, যদি সেখানে ইতিহাদুজ জামান পাওয়া যায়। যেমন ইয়াকুমু আমরুন ওয়া ইয়াকউদু, উভয়টাই ফেল মুজাম হয়েছে। কামা আলিয়ুন ওয়া কাআদা, উভয়টাই ফেলে মাজি হয়েছে। এরপর 5 নম্বর সূরত, এর বিপরীত ফেলকে ইসিমের উপর আতফ করা, ফাল মুগীরাতু সুবহা ফাআসারনা বিহি নাকা, এই দেখছেন এখানে ফাল মুগীরাতু সুবহা এটা ইসিম, ফাআসারনা বিহি নাকা এখানে ফেল। এরপর একদম শেষ সূরত হচ্ছে জুমলা ইসমিয়াকে ইসমিয়ার সাথে আতফ করা অথবা জুমলা ফেলেকে ফেলের সাথে আতফ করা। যেমন মুহাম্মাদুন মুজতাহিদুন ওয়া আলিয়ুন মুতাফাওবিকুন, এখানে জুমলা ইসমিয়াকে জুমলা ইসমিয়ার সাথে আতফ করা হয়েছে। এরপরে জুমলা ফেলেকে ফেলের সাথে আতফ করা, আন্না সাবাবানাল মা সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, এভাবে চলতে থাকবে। আচ্ছা, তাহলে বোঝা গেল না? সবাই বুঝছেন পড়াটা? সবাই ঘুমাই গেছেন কেন কি? মুলাখাজ করে নেবেন। হ্যাঁ, মুলাখাজ করে নেবেন। এরপরে এই তাদরিবাত গুলো যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাবেন আমাকে। এরপরে আজকে আমরা পড়বো বদল। সর্বপ্রথম বদলের পরিচয় দিবে, এরপরে বদলের প্রকারভেদ। প্রথম বদলের পরিচয়, বদল কাকে বলে? বদল বলা হয় আত-তাবিউল মাকসুদ বিল হুকমি ওয়াহদাহু বিল হুকমিল মানসুব ইলা তাবিইহি মিন গায়রি আন তাতাওয়াসসাতা ফিল আগলাব ওয়াসিতাতুন লাফজিয়াতুন বাইনাত তাবি ওয়াল মাতবু'। ঠিক আছে, এমন তাবে যেটাই একমাত্র উদ্দেশ্য হয়ে থাকে, তাবের দিকে যে হুকুমটা নিসবত করা হয়েছে সেটার মাধ্যমে বদলই একমাত্র উদ্দেশ্য হয়ে থাকে, এবং অধিকাংশ ক্ষেত্রে তাবে এবং মাতবুর মাঝে কোনো ওয়াসিতা থাকে না। এই যে কথাটা বললো আত-তাবিউল মাকসুদ ওয়াহদাহু, এই কথার মাধ্যমেই অন্য যে তাওয়াবিগুলো আছে এই সবগুলোকে এটা থেকে পৃথক করে দিয়েছে। কিভাবে পৃথক করছে? কারণ আপনি যদি আগের গুলোকে
আগেরগুলোতে খেয়াল করেন তাহলে দেখবেন যে তাওকিদ, নাত, আতফে বয়ান এই সবগুলো হচ্ছে আল মাকসুদ বিল হুকুম। এই একটাও মাকসুদ বিল হুকুম নয়, মানে হুকুমের ক্ষেত্রে একটা উদ্দেশ্য নয়, বরং একটা আরেকটার জন্য পরিপূরক। ঠিক আছে, তাওকিদ এটা আরেকটার জন্য তাকিদ করে, আতফে বয়ান স্বয়ং ওইটাই বোঝায়, এটার বাইরের কোনো বিষয় বোঝায় না। ঠিক আছে, এই যে এই বিষয়টা এখানে আলোচনা করছে, এটা একটু দেখে নিও। তো আমি যতটুকু বলছি এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলে সমস্যা নেই। এরপরে আমরা যাব বদলের প্রকার। বদল কয় প্রকার কে বলতে পারবেন? 5 প্রকার। বদল 4 প্রকার: বদল কুল, বদল বাদ, বদল ইস্তিমাল, বদল মুবাইন, বা আমরা বাংলাদেশে যেটা বলছি বদল গলব। এখানে আরেক প্রকার দেখা যায়, বদরুল ইজরাব ভাই, একটা দেখা যায়। হ্যাঁ, বদল কোনটা? বদরুল ইজরাব। এখানে 4 প্রকারই আছে, আমি আপনার বাই করতেছি, দেখেন। নিচে যান। মানে পূর্ব থেকে আমরা 4 প্রকার হিসাবে জানি। হুম বদল কুল তো বুঝেনি, একদম যেটা পুরোপুরি একটা আরেকটার সাথে মিলে যাবে, যেমন যা আহুক জাইদুন, এটা হলো বদল কুল। আর বদল বাস তো এটা সহজই, যেমন আকাল তুসামাকা তারসাহা। এরপরে বাদলুল ইস্তিমাল, যেমন আজাবাত নীল ওয়ারদাতু রাইহাতুহা, এটা হচ্ছে বদলুল ইস্তিমাল। এরপরে বদলুল বাজ হচ্ছে বদলুল মুবাইন বা বদলুল খত যেটাকে বলি আমরা, সেটা হচ্ছে আকাল তুসামাকাতা লাহমান। এই মোটামুটি 4টা হচ্ছে বদল। বদল ঠিক আছে, তাহলে বদলের পরিচয় গেল, বদলের প্রকার গেল, এবং উদাহরণ গেল। আরেকবার বলে দেই, বদল পরিচয় দিয়ে গেল, বদল 4 প্রকার: বদল কুল, বদল বাদ, বদল ইস্তিমাল। ঠিক আছে, এই যেখানে দেখেন 3 প্রকার দিছে, আর উপরে দিছে বদল মুবাইন বা বদল গলব। এখান থেকে উদাহরণগুলো দেখে নেবেন। তাসাবাকতুম সালাসাতুকুম, এটা বদল কুলের উদাহরণ। এরপরে আলাজানি তবিব রাসি, এটা হচ্ছে বদল বাদের উদাহরণ। এরপরে বদল ইস্তিমালের উদাহরণ বালাগনা সামাআ মাজদুনা ওয়া সানাউনা। এই যে মাজদুনা ওয়া সানাউনা, এটা হচ্ছে বদল ইস্তিমালের উদাহরণ। আচ্ছা, এরপরে যে মুলাখাস গুলো আছে, মুলাখাস গুলো ভালোভাবে পড়বেন। এরপরে তাদরিবাত গুলো আছে, তাদরিবাত গুলো বদলের পরিচয় চায় না, কিন্তু তাদরিবাত গুলো থেকে অনেক সময় দিয়ে দেয় সরাসরি। এখানে যে তাদরিবাত গুলো আছে, এই সরাসরি এখান থেকেই তুলে দিবে। কথা ধরেন, কানা আবুল আলা ইয়াল মাআরি শাইরান হাকিমান, তো আপনি বলবো যে বদল কোনটা, মুবদাল মিনহু কোনটা, পার্থক্য করতে বলবে। তো আপনার এটা পার্থক্য করতে হবে, সাথে সাথে এটা কোন প্রকারের বদল অন্তর্ভুক্ত, বদল কুল নাকি বদল বাজ না বদল ইস্তিমাল, এটা বলতে হবে। যেরকম এখানে যে ঘর ঘর করে দিচ্ছে, এখানে লিখবেন বদল এটা, মুবদাল মিনহু এটা, নামাউল বদল এটা। এরপরে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। 40 মিনিট শেষ হয়ে গেছে, যে কোনো সময় অফ হইতে পারে, পরে আবার লিঙ্ক দিব, ওই সময় যুক্ত হয়ে যান। সর্বপ্রথম আমরা পড়বো ইস্তিসনা। এখন উসলুবুল ইস্তিসনা, ইস্তিসনা হইলে সেক্ষেত্রে কিভাবে নসব দিবেন, জট দিবেন, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। ইস্তিসনার যদি এখান থেকে শেষ শিখতে পারেন, তাহলে ইনশাল্লাহ কোনো জায়গায় শিখবেন না। আজহারের কিতাবগুলোতে একদম সহজভাবে ইস্তিসনাকে উল্লেখ করছে, বুঝছেন, যেটা বাংলাদেশে এরকম ভাবে উল্লেখ করছে না। সর্বপ্রথম ইস্তিসনার পরিচয়। ইস্তিসনা বলা হয় ইখরাজু বা'দিন মিন কুল্লিন বিইল্লা আও মা কামা মাকামাহা। ইল্লা এবং ইল্লা যে আখওয়াতগুলো আছে, এই সবগুলোর মাধ্যমে তার কতককে আগের হুকুম থেকে বের করা, এটার নাম ইস্তিসনা। বুঝছেন? এরপরে ইস্তিসনার যারা বুঝার আগে কিছু ইস্তেলাহ বুঝতে হবে, যেমন মুস্তাসনা মিনহু কাকে বলে, আল ইসমুল আম আল মুখরাজ মিনহুল মাযকুর গালিবান ক্বাবল আল আদাত। ইল্লা বা এই জাতীয় যেগুলো আছে, গায়র, সিওয়া, হাসা, খলা, আদা, এগুলোর পূর্বে যেটা থাকে,
সেটা হচ্ছে মুস্তাসনা মিনহু, মানে যার থেকে আপনি বাদ দিবেন। এরপর হচ্ছে মুস্তাসনা। মুস্তাসনা হলো যে অংশটা বাদ পড়বে আগের হুকুম থেকে, এটা হচ্ছে মুস্তাসনা। ইস্তিসনার আরকান বা রোকন তিনটা, একটা হচ্ছে মুস্তাসনা মিনহু, আরেকটা হচ্ছে মুস্তাসনা, আরেকটা হচ্ছে আদাতুল ইস্তিসনা। এরপরে কিছু ইস্তেলা বুঝে নেন, না হলে সামনে এগুলো বুঝবেন না। ইস্তিসনায়ে মুত্তাসিল কাকে বলে? ইস্তিসনায়ে মুত্তাসিল হলো মা কানাল মুস্তাসনা মিন জিনসিল মুস্তাসনা মিনহু। যদি মুস্তাসনাটা মুস্তাসনা মিনহুর জিনসের অন্তর্ভুক্ত হয়, যেমন জাআত তুল্লাবু ইল্লা খালিদান, এই যে খালেদ, খালেদ তো এই তুল্লাবের অন্তর্ভুক্ত, তাই না? তাহলে এখানে ইস্তিসনাটা মুত্তাসিল হয়েছে। ইস্তিসনা মুনকাতি কাকে বলে? ইস্তিসনা মুনকাতি হলো মুস্তাসনা যদি মুস্তাসনা মিনহুর জিনসের অন্তর্ভুক্ত না হয়, তাহলে সেটা হচ্ছে ইস্তিসনা মুনকাতি। যেমন জাআত তুল্লাবু ইল্লা হিমারান, এই দেখেন হিমারন, এই হিমারনটা কিন্তু তার জিনসের অন্তর্ভুক্ত নয়। এরপরে কালামে মুজাব। কালামে মুজাব মানে যার মধ্যে কোনো নফি থাকবে না। এরপর কালামে গয়রে মুজাব হচ্ছে যার মধ্যে নফি অন্তর্ভুক্ত থাকবে। কালামে তাম। কালামে তাম মানে যেখানে ইস্তিসনার যে তিনটা রোকন আছে, ইল্লা, মুস্তাসনা মিনহু, তারপরে মুস্তাসনা, এই তিনটা যদি রোকন পাওয়া যায় সেটা হচ্ছে কালামে তাম। আর যদি রোকন না পাওয়া যায় তাহলে সেটা কালামে তাম হবে না, কালামে নাকিস হবে। যেমন পরবর্তী আসছে মা লাম ইয়াজকুর ফীহিল মুস্তাসনা মিনহু, যার মধ্যে মুস্তাসনা মিনহু উল্লেখ নাই, সেটা হচ্ছে কালামে নাকিস বা ইস্তিসনায়ে মুফাররদ। আচ্ছা, এই ইস্তেলাহগুলো বুঝছেন? একজন বলবেন ইস্তেলাহগুলো দেখে দেখে। আমিন ভাই বলেন। আমিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আমিন ভাই, একটু এটা বলেন, ইস্তিসনা মুত্তাসিল কাকে বলে, মুনকাতি কাকে বলে? তারপরে আমরা হুকুমে যাবো, চল সরাসরি। আমাকে একটু ছুটি দিবেন? আমিন ভাই, কি আপনার ছুরি লাগবে? হ্যালো। হ্যাঁ, একটা জরুরত আছে।